চীনের নতুন গোপন স্টেলথ বোমারু বিমান H-20 নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ বাড়ছে। এই বিমানের অস্তিত্ব নিয়েই তৈরি হয়েছে এক রহস্যময় আবহ। পেন্টাগন বলছে, বিমানটি এখনও প্রকাশ্যে দেখা না গেলেও এর সম্ভাব্য সক্ষমতা যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য বড় হুমকি হতে পারে। H-20 নিয়ে আলোচনা বহু বছর ধরেই চলছে। ধারণা করা হচ্ছে এটি হবে পরবর্তী প্রজন্মের একটি ফ্লাইং উইং স্টেলথ বম্বার। এতে থাকবে পারমাণবিক অস্ত্র বহনের সক্ষমতা, এমনকি দীর্ঘপাল্লার ক্রুজ মিসাইল বা হাইপারসনিক অস্ত্র বহন করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, চীনের উদ্দেশ্য পরিষ্কার। এই বোমারু বিমান দিয়ে তারা চাইছে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড পর্যন্ত হামলা চালানোর সক্ষমতা অর্জন করতে। পেন্টাগন আশঙ্কা করছে, এমন 50টির মতো H-20 তৈরি হলে তা ভয়ঙ্কর আক্রমণের সক্ষমতা তৈরি করবে। মানে একসাথে বহু স্টেলথ বম্বারের ঝটিকা আক্রমণে প্রশান্ত মহাসাগরের বড় অংশ হুমকির মুখে পড়তে পারে। বিশেষ করে গুয়াম, হাওয়াই, এমনকি যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল পর্যন্ত ঝুঁকিতে পড়বে। কিন্তু রহস্য এখানেই, বিমানটি এখনও জনসম্মুখে দেখা যায়নি। প্রকাশ্য কোনো পরীক্ষার ছবিও নেই। এমনকি চীনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রদর্শনী করেনি। তাই প্রশ্ন উঠছে, চীন কি প্রযুক্তিগত সমস্যায় পড়েছে, নাকি তারা কোনো অত্যাধুনিক অগ্রগতি গোপন রেখে চূড়ান্ত পর্যায়ে পরীক্ষা করছে? মার্কিন সামরিক বিশ্লেষকদের মতে, চীনের স্টেলথ প্রযুক্তিতে এখনও অনেক ঘাটতি রয়েছে। তাদের দাবি, একটি B-2 স্পিরিট বোমারু বিমানের পুরনো সংস্করণ আজ যুক্তরাষ্ট্রের এয়ারফোর্স মিউজিয়ামে প্রদর্শিত রয়েছে। অথচ চীন একই ধরনের ফ্লাইং উইং স্টেলথ বম্বার বানাতে এত সময় নিচ্ছে, যা নিজেই অনেক প্রশ্ন জাগায়। কিন্তু বিপরীত ধারণাও আছে। চীনের সামরিক গবেষণায় বড় ধরনের উন্নতি হয়েছে। চীন হয়তো বিমানটির কম্পিউটিং, সেন্সর সিস্টেম এবং তাপ ব্যবস্থাপনায় বড় ধরনের উন্নয়ন আনছে। তবে পেন্টাগন সতর্ক। তারা বলছে, চীনের সামরিক উৎপাদন ক্ষমতা অত্যন্ত দ্রুত ও কার্যকর। একবার সিরিয়াল প্রোডাকশন শুরু করতে পারলে স্বল্প সময়ে অনেক প্ল্যাটফর্ম তৈরি করা চীনের জন্য কঠিন নয়। এটি যুক্তরাষ্ট্রের জন্য বড় কৌশলগত সমস্যা হয়ে উঠতে পারে। H-20-র সবচেয়ে আলোচিত দিক হল এর সম্ভাব্য অস্ত্র ও সেন্সর ক্ষমতা। এটি যদি B-2-র মতো বোমা বহন করতে পারে, তবে এক একটি বিমানে থাকবে অসংখ্য ক্রুজ মিসাইল বা পারমাণবিক বোমা। অনেকে অনুমান করছেন, এতে CJ-20 নামের দীর্ঘপাল্লার ক্রুজ মিসাইল বসানো হবে, যার পাল্লা প্রায় 2000 কিলোমিটার। এর ফলে বিমানটি শত্রু আকাশ সীমায় প্রবেশ না করেও দূর থেকে আঘাত হানতে পারবে। এছাড়া চীন ইতোমধ্যে H-6K বিমানে YJ-21 হাইপারসনিক অস্ত্র পরীক্ষা করেছে। তাই H-20 থেকেও হাইপারসনিক আক্রমণ চালানোর সক্ষমতা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে প্রশ্ন রয়ে গেছে, H-20 কি সত্যি যুক্তরাষ্ট্রের B-21 রেডারের মতো উন্নত হবে? কারণ B-21-এ রয়েছে অত্যাধুনিক সেন্সর ফিউশন সিস্টেম। এটি শুধু বোমারু বিমান নয়, বরং আকাশের কমান্ড নোড, অর্থাৎ যুদ্ধক্ষেত্রের তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও নিয়ন্ত্রণের কেন্দ্র হয়ে উঠতে পারে। পাইলট ককপিট থেকেই ড্রোন স্কোয়াড নিয়ন্ত্রণ করতে পারবেন। এই প্রযুক্তির সঙ্গে চীন কতটা পাল্লা দিতে পারবে তা এখনও স্পষ্ট নয়। চীনের প্রকাশ করা কয়েকটি কম মানের কম্পিউটার রেন্ডারিং দেখে বিশেষজ্ঞরা বলছেন, বিমানের বাহ্যিক নকশা স্টেলথ ধর্মী হলেও ভেতরের প্রযুক্তি আসল শক্তি, এবং সেই প্রযুক্তির সক্ষমতা অজানা। তবে একটি বিষয় পরিষ্কার, চীনের সামরিক উচ্চাকাঙ্ক্ষা থেমে নেই। দেশটি সিভিল মিলিটারি ফিউশন, অর্থাৎ বাণিজ্যিক খাত ও সামরিক গবেষণাকে একসঙ্গে কাজে লাগিয়ে দ্রুত উৎপাদন বাড়াতে পারে। এটাই যুক্তরাষ্ট্রকে বেশি ভাবাচ্ছে। চীনের নতুন গোপন স্টেলথ বোমারু বিমান H-20 নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ বাড়ছে। এই বিমানের অস্তিত্ব নিয়েই তৈরি হয়েছে এক রহস্যময় আবহ। পেন্টাগন বলছে, বিমানটি এখনও প্রকাশ্যে দেখা না গেলেও এর সম্ভাব্য সক্ষমতা যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য বড় হুমকি হতে পারে। H-20 নিয়ে আলোচনা বহু বছর ধরেই চলছে। ধারণা করা হচ্ছে এটি হবে পরবর্তী প্রজন্মের একটি ফ্লাইং উইং স্টেলথ বম্বার। এতে থাকবে পারমাণবিক অস্ত্র বহনের সক্ষমতা, এমনকি দীর্ঘপাল্লার ক্রুজ মিসাইল বা হাইপারসনিক অস্ত্র বহন করতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন চীনের উদ্দেশ্য পরিষ্কার। এই বোমারু বিমান দিয়ে তারা চাইছে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড পর্যন্ত হামলা চালানোর সক্ষমতা অর্জন করতে। পেন্টাগন আশঙ্কা করছে এমন 50টির মতো H-20 তৈরি হলে তা ভয়ঙ্কর আক্রমণের সক্ষমতা তৈরি করবে। মানে একসাথে বহু স্টেলথ বম্বারের ঝটিকা আক্রমণে প্রশান্ত মহাসাগরের বড় অংশ হুমকির মুখে পড়তে পারে। বিশেষ করে গুয়াম, হাওয়াই, এমনকি যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল পর্যন্ত ঝুঁকিতে পড়বে। কিন্তু রহস্য এখানেই, বিমানটি এখনও জনসম্মুখে দেখা যায়নি, প্রকাশ্য কোনো পরীক্ষার ছবিও নেই। এমনকি চীনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রদর্শনী করেনি। তাই প্রশ্ন উঠছে, চীন কি প্রযুক্তিগত সমস্যায় পড়েছে, নাকি তারা কোনো অত্যাধুনিক অগ্রগতি গোপন রেখে চূড়ান্ত পর্যায়ে পরীক্ষা করছে? মার্কিন সামরিক বিশ্লেষকদের মতে চীনের স্টেলথ প্রযুক্তিতে এখনও অনেক ঘাটতি রয়েছে। তাদের দাবি, একটি B-2 স্পিরিট বোমারু বিমানের পুরনো সংস্করণ আজ যুক্তরাষ্ট্রের এয়ারফোর্স মিউজিয়ামে প্রদর্শিত রয়েছে। অথচ চীন একই ধরনের ফ্লাইং উইং স্টেলথ বম্বার বানাতে এত সময় নিচ্ছে, যা নিজেই অনেক প্রশ্ন জাগায়। কিন্তু বিপরীত ধারণাও আছে। চীনের সামরিক গবেষণায় বড় ধরনের উন্নতি হয়েছে। চীন হয়তো বিমানটির কম্পিউটিং, সেন্সর সিস্টেম এবং তাপ ব্যবস্থাপনায় বড় ধরনের উন্নয়ন আনছে। তবে পেন্টাগন সতর্ক। তারা বলছে চীনের সামরিক উৎপাদন ক্ষমতা অত্যন্ত দ্রুত ও কার্যকর। একবার সিরিয়াল প্রোডাকশন শুরু করতে পারলে স্বল্প সময়ে অনেক প্ল্যাটফর্ম তৈরি করা চীনের জন্য কঠিন নয়। এটি যুক্তরাষ্ট্রের জন্য বড় কৌশলগত সমস্যা হয়ে উঠতে পারে। H-20-র সবচেয়ে আলোচিত দিক হল এর সম্ভাব্য অস্ত্র ও সেন্সর ক্ষমতা। এটি যদি B-2-র মতো বোমা বহন করতে পারে, তবে এক একটি বিমানে থাকবে অসংখ্য ক্রুজ মিসাইল বা পারমাণবিক বোমা। অনেকে অনুমান করছেন এতে CJ-20 নামের দীর্ঘ পাল্লার ক্রুজ মিসাইল বসানো হবে, যার পাল্লা প্রায় 2000 কিলোমিটার। এর ফলে বিমানটি শত্রু আকাশ সীমায় প্রবেশ না করেও দূর থেকে আঘাত হানতে পারবে। এছাড়া চীন ইতোমধ্যে H-6K বিমানে YJ-21 হাইপারসনিক অস্ত্র পরীক্ষা করেছে। তাই H-20 থেকেও হাইপারসনিক আক্রমণ চালানোর সক্ষমতা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে প্রশ্ন রয়ে গেছে, H-20 কি সত্যি যুক্তরাষ্ট্রের B-21 রেডারের মতো উন্নত হবে? কারণ B-21-এ রয়েছে অত্যাধুনিক সেন্সর ফিউশন সিস্টেম। এটি শুধু বোমারু বিমান নয়, বরং আকাশের কমান্ড নোড, অর্থাৎ যুদ্ধক্ষেত্রের তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও নিয়ন্ত্রণের কেন্দ্র হয়ে উঠতে পারে। পাইলট ককপিট থেকেই ড্রোন স্কোয়াড নিয়ন্ত্রণ করতে পারবেন। এই প্রযুক্তির সঙ্গে চীন কতটা পাল্লা দিতে পারবে তা এখনও স্পষ্ট নয়। চীনের প্রকাশ করা কয়েকটি কম মানের কম্পিউটার রেন্ডারিং দেখে বিশেষজ্ঞরা বলছেন, বিমানের বাহ্যিক নকশা স্টেলথ ধর্মী হলেও ভেতরের প্রযুক্তি আসল শক্তি, এবং সেই প্রযুক্তির সক্ষমতা অজানা। তবে একটি বিষয় পরিষ্কার, চীনের সামরিক উচ্চাকাঙ্ক্ষা থেমে নেই। দেশটি সিভিল মিলিটারি ফিউশন, অর্থাৎ বাণিজ্যিক খাত ও সামরিক গবেষণাকে একসঙ্গে কাজে লাগিয়ে দ্রুত উৎপাদন বাড়াতে পারে। এটাই যুক্তরাষ্ট্রকে বেশি ভাবাচ্ছে।